আরে বন্ধু, কোথায় যাচ্ছিস? এই, তোমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি। ওই ছেলেটা খাইছে। ওর জন্য তো আমি আছি, তাই না? আপনার ভাবার দিন শেষ, এখন আমাকে নিয়ে ভাবতে দেন না। ও তো আমার কলিজার টুকরা। আমি একটা চিন্তা করতেছি, আমার জীবনে কি করব সেটা ভাবতেছি। ছেলে মেয়ে নাই, কিছু নাই, এত টাকা পয়সা তোর কি জন্য? আরে ভাই, কি যে করি দেখি। এই বাবা, তুমি কাঁদছো কেন? এই মুখে কি দিছো? বলো 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 বলো। কি গো, তুমি খাও নাই? না কি বলছো? আঙ্কেল, এই দুনিয়াতে আমার কেউ নাই। মা বাবা ভাই বোন, আমি শুধু একা। কেউ নাই? না, চিন্তা করো না বাবা, কি করি এখন? তোর তো ফুলাবার নাই দোস্ত, তুই এর লইল, তুই ফুলা হিসেবে মানুষ করিস। তুই ঠিকই কইছস, আমার তো পোলাপান নাই। ওঠো বাবা, অনেক টাকা ওঠো। তুই ঠিকই কইছস, আমি নিয়ে যাই সাথে করে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমার বাবা। আজ থেকে আমি তোমার বাবা। চলো আমার সাথে, চলো চল আসো। আজ থেকে এই বাড়িটাই তোর। সত্যি? হ্যাঁ সত্যি, চল। শুনে এই শুনে কোথায় নেবে? আসতেছি। জলদি। কি হয়েছে? কিচ্ছু হয়নি, একটা ধরো। আচ্ছা শোনো, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি রুমে যাচ্ছি। আচ্ছা ক্ষুধা লেগেছে, খাবার বলো। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো। কি খাবার পেয়েছো? আর খাবার খাবার আজকে রান্নাই করিনি আমি। কি বলছো, রান্না করোনি? না, আজকে আমি রান্না করিনি। রান্না করোনি কেন? এমনিতে রান্না করিনি। কেন? না, আমার তো প্রচুর ক্ষুধা লাগছে। ক্ষুধা তো আমারও লাগছে, আমিও তো সকাল থেকে এখন যাবো তো কিছু খাইনি। তুমি তো বাসায় আছো আর আমি তো অফিস করে আসছি, আমার তো ক্ষুধা লাগতে পারে না। তুমি অফিসে থাকলে তুমি অফিস নিয়ে ব্যস্ত থাকো, আর আমি বাসায় থাকলে ওই আপদটাকে নিয়ে ব্যস্ত থাকি। কাকে আপদ বলছো তুমি? কাকে আবার? তোমার বাবা কে? দেখো উনি তো আমার বাবা, জন্মদাতা এই পিতা। দাঁড়াও, শোনো, তোমার মুখে না এসব কিছু মানায় না। তুমি তো বাড়িতে থাকো না, সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকো, আমাকে সারাটা দিন বিরক্ত করে। এই সকাল থেকে কয়েকবার তার পিছনে দৌড়াতে গিয়ে আমি রান্নাই করতে পারিনি। দেখো, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলতেছি, আমার এসব ভালো লাগে না। আমি কিন্তু বাবার বাড়ি চলে যাব। না না, তুমি কেন বাবার বাড়ি যাবা এখন? আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে, পরে খাবো না। তাহলে এখন কি করবা? এই শোনো, যাও আমার জন্য আর তোমার জন্য খাবার নিয়ে আসো। আমার জন্য আর তোমার জন্য? কেন? বাবা আছে না? আমি কিন্তু সত্যি চলে যাব এবার। না না, তোমার যেতে হবে না, দুজনের জন্য খাবার নিয়ে আসবো। উনি অসুস্থ হয়ে পড়লে তখন কাজের লোক রাখতে হবে, টাকা পয়সা খরচ হবে, তখন তোমার কেমন লাগবে? এটা পরে দেখা যাবে বাবা, এখন কেন তুমি ওকে নিয়ে ভাবতেছো? এখন তোমার আর আমার ভাবনার সময়। তুমি আমাকে নিয়ে ভাববা, আমি তোমাকে নিয়ে ভাববো, মাঝখানে এই আপদটাকে তুমি বারবার টেনে আনো। আচ্ছা ঠিক আছে, দুটো খাবার নিয়ে আসতেছি। দুটার বেশি যেন না আসে, যাও।
আচ্ছা গরু আনবো না, খাসি আনবো না, মুরগি আনবো? তুমি তো আমার মাথা নষ্ট করে দিবা। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে ফার্মের মুরগিটা নিয়ে আসি। তুমি তো এমনই। আজকে বলতে পারলাম না। যাই হোক, যেভাবেই হোক ওকে বলতেই হবে আমার মনের কথাগুলো। ও খাবার নিয়ে আসুক আর আমি এদিকে একটু ফ্রেশ হয়ে নিই। আল্লাহ, আমার ছেলেটাকে ভালো রেখো আল্লাহ, ভালো রেখো। আল্লাহ, এই নেন আপনার বিস্কুট আর এই যে পানি, ভিজিয়ে খেয়ে নেন। বৌমা তোমরা খাইছো? আমরা খাই বা না খাই এ নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনার খাবার আপনি খেয়ে নেন ঠিক মতো। আমার মন না খাইছে। ওর জন্য তো আমি আছি, তাই না? আপনার ভাবার দিন শেষ, এখন আমাকে নিয়ে ভাবতে দেন না। ও তো আমার কলিজার টুকরা। সে তো এখনো ছোট বাচ্চা না, যেভাবে কান্না করে ন্যাকামো করে মনে হয় এখনো সে ফিডার খায়। আরে আজব তো! এই আপনি কি চোখে দেখেন না আমার শাড়িটা পুরো নষ্ট করে দিল? আমার ঘরটাই এভাবে নোংরা করলেন আপনি। আপনি তাড়াতাড়ি পরিষ্কার করবেন। আমার সব শেষ করে দিচ্ছেন আপনি। আপনি আমার শাড়িটা পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন, আমার রুমটা পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন। আচ্ছা, আপনার বিরক্ত আমি কতদিন সহ্য করবো বলেন তো? শুনি ঘরের মধ্যে কি হচ্ছে? এরা চিল্লাচিল্লি কিসের? তুমি কি চোখে কিছু দেখো না? তোমার চোখে কি ছানি পড়েছে? দেখো, তোমার বাবা আমার শাড়িটাকে নষ্ট করে ফেলছে আর এই রুমটাকেও নষ্ট করে ফেলছে। এই লোকটা যন্ত্রণা আর আমার ভালো লাগে না। শুনি একদম চোখ রাঙাবে না আমার উপর, খবরদার আমি বলতেছি। তোমার বাবা অন্যায় করবে এসব তোমার চোখে পড়ে না? দেখো কি করছে, তুমি তো নিজের চোখেই দেখতেছো, আবার আমাকেই চোখ রাঙাচ্ছ। আমার জন্য তোরা ঝগড়া করিস না বাবা, ঝগড়া করিস না। থাক, আপনাকে আর ন্যাকামো করতে হবে না। বাবা, তুমিও তো আছো, তোমার বয়স হয়েছে, রিটায়ারের পর তুমি আমাদের সংসারে খাচ্ছ, থাকতেছো, সমস্যা নেই। কিন্তু বুঝতে হবে ওর বৌমার কোনটা সমস্যা, কোনটা সমস্যা না, সেটা বুঝে তোমাকে চলতে হবে, তাই না? একটু চিন্তা করে চলো, তাহলে আমার সংসার অশান্তি লাগে না। আমার জন্য তোর খুব কষ্ট হচ্ছে না রে বাবা, খুব কষ্ট হচ্ছে। থাক, এই খামোখা চোখের জল ফেলে শুধু শুধু সময় নষ্ট করতেছেন কেন? আরে যে তোমাকে বলতেছি, এত কিছুর পরে তুমি তোমার বাবার সাথে এত মিষ্টি সুরে কথা বলতেছো। মানে মানে কি? আজকে মনে হয় একদিন কি আমার একদিন, এদিকে আসো। হয়েছে কি? আরে আসো, আসো, বসো, এখানে বসো। আরে তুমি এইভাবে আমাকে টানে নিয়ে আসলে কিসের জন্য? কেন নিয়ে আসছি বুঝো না তুমি? আচ্ছা তুমি বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কখন বলেছি আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে অনেক ভালোবাসি। যদি ভালোই বাসতা তাহলে তোমার বাবার সামনে এভাবে আমাকে ধমক দিতা না। এখন শোনো, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার কথা শোনো। দেখো, আমি চাই না তোমার আমার ভালোবাসার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াক। কিন্তু সে তো আমার বাবা। সে তোমার বাবা, তাতে কি? দেখো, তোমার বাবাকে আমি যেখানে রাখবো সে ওখানে অনেক ভালো থাকবে। আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে গিয়ে তাকে দেখে আসবো। তার খাবারে কোনো কিছুর অভাব থাকবে না। আচ্ছা, আমি তোমার কথা কিছু বুঝতে পারতেছি না। বাবাকে কোথায় রেখে আসবা, কি করবা, কি বলতেছে এসব? শোনো, দেখো, রাগ করো না। সে তোমার বাবা ঠিক আছে, আমারও তো বাবা। আমি চাই কি ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। কোথায়? বৃদ্ধাশ্রমে রেখে আসো। আর তুমি যদি এটা না করো তাহলে আজকেই, এই মুহূর্তেই আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আর কখনোই আসবো না তোমার সংসারে। আরে না না, কি বলো? তুমি চলে গেলে আমি কারেন্ট থাকবো। বাবা কেন, তোমার বাবাকে নিয়ে থাকবে? না, বাবাকে নিয়ে থাকা যায় নাকি? সেটাই যদি তুমি বুঝতে তাহলে তো আর আমাকে এতগুলো কথা শোনাতে না। আমি যেটা বলতেছি তোমারও আমার ভালোর জন্যই বলতেছি। দেখো, আমারও তো ইচ্ছা করে তোমাকে একান্ত কাছে পাওয়ার। এই যে তুমি বাসায় আসো, এই তোমার বাবা ডাক দিয়ে বলে এই পানি লাগবে, এই চা লাগবে, এই এটা লাগবে, সেটা লাগবে। এই জন্যই বলতেছি কি, আমার কথাটা শোনো, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি যা বলতেছো
আমি তোমার কথায় রাজি। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবো, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবো, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবো। আমি তো জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর ভালোবাসো বিদায় আমার সব কথা তুমি রাখবে, আর এটা আমার বিশ্বাস ছিল। এখন তুমি খুশি তো? আমি অনেক খুশি, তুমি খুশি থাকলে আমিও খুশি। কিন্তু এখনো খুশি হয়নি। হ্যাঁ, তোমার কথা বললাম না যে বাবাকে রেখে আসবো। রেখে আসবো মানে আজকে এই মুহূর্তে আমি চাই তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো। আজকেই? হ্যাঁ আজকে। আমি জানি তুমি আমার সব কথা রাখবা। বাবা মুন্না, বাবা বৌমা যা বলে তাই কর বাবা, তাই কর। হ্যাঁ তাই করো, দেখতেই তো পারতেছো এই মুহূর্তে ছেলে আর ছেলের বড় রুমে কিভাবে ঢুকে পড়ছে, নির্লজ্জ কোথাকার। এই আজকে নিয়ে দাও, চলো আমিও সাথে যাব। বাবা তোরা সুখে থাকবি বাবা, এটা তো আমি চাই। আমাকে নিয়ে চল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমাকে চল। আচ্ছা ওনার ব্যাগপত্র আমি রেডি করতেছি, তুমি ওনাকে নিয়ে আসো। আসো, এখনই আসো। চলো। আর পাটা তো একটু চালাও, এই লোকটাকে আমার আর সহ্যই হচ্ছে না। সে তো একটু অসুস্থ, তোমার বুঝতে হবে না? চাচ্ছি তো। তাহলে কাঁধে করে নিয়ে যাই। কিভাবে বলতেছো, মনে হয় কাঁধে করে ওনাকে নিয়ে যেতে হবে। আর ঢুকলো। আরে বন্ধু, কোথায় যাচ্ছিস? এই, তোমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছি। ওই ছেলেটা কিসের ওই ছেলে? কি বলতে চাস তুই? কেন, তাকে কুড়ে পাইছিলি? ওই ছেলে না? না না না, ও আমার নিজের সন্তান। মিথ্যা কথা বলছিস, ওই ছেলেটাই তো আজ তোকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। না, ও আমার নিজের সন্তান, ওকে আমি পুরো পাইনি। ওর কলিজার টুকরা। তুই ওকে কথা বলতে পারিস না। বাবা উনি কি বলছে? আমি আমাকে কুড়া পাইছিলাম কি বলছে? উনি সত্য কথা বলছে না। চাচা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আবার ক্ষমা করে দিন। তোমরা তো আমাদের ছেলের বয়সী, তোমরা ভুল করতেই পারো, সেটাই সংশোধনের দায়িত্ব আমাদের। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমরা খুশি। আজকে যদি আপনি না আসতেন তাহলে তাহলে অনেক বড় ক্ষতি হয়েছে। বাবা, আর তুমিও তো আমাকে কিছু বলনি যে তুমি তোমাকে সে কুড়িয়ে নিয়ে আসতে। না মানে বাবা, আপনিও তো কখনোই বুঝতে দেননি। দেখেন, আমি আপনাদের সংসারে আজকে 3টা বছর ধরে আছি, কিন্তু আমি কোনোদিনও জানতে পারলাম না যে আপনি আমার আপন শ্বশুর না, আর সে আপনার আপন সন্তানও না। কি কথা বলে না, তুমি তোমার মেয়ের মতো, আমার ছেলে মেয়ে, আমি তোমাদের বুকে নিয়ে সারা জীবন থাকবো। বাবা, বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, আমাকে ক্ষমা মেয়ে করে করে দেন। মেয়ে করে দিয়ে বাবার কাছে ভুল করতে পারে না মা, ভুল করতে পারে না। এই ব্যাগটা আমার কাছে দাও, বাবাকে চলো বাসায় নিয়ে যাই। চলো আঙ্কেল, চলো, এবার আমরা আসেন, বাসায় বসেন। যাই, চলো। বাবা চলো। চলেন। তোকে কোথাও দিতে হবে না।